হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানিয়ে নেব খুব সিম্পল, ইজি টু কুক বাটার গার্লিক পনির। আপনারা এটি স্টার্টার হিসাবেও সার্ভ করতে পারেন, আবার এটি লাঞ্চ বা ডিনারেও সার্ভ করতে পারেন। খুবই সহজ একটি রেসিপি, 15 to 20 মিনিটে সহজেই বানিয়ে নেওয়া যায়। আর পনির লাভারদের জন্য এটা তো খুবই ফেভারিট একটি রেসিপি। নেক্সট টাইম পনিরের কিছু ডিফারেন্ট রেসিপি বানানোর ইচ্ছে হলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সবার প্রথমে আমি লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে আমি ছোট ছোট পিসে কেটে নেব। এইরকম ট্রায়াঙ্গেল পিস দেখতে খুবই ভালো লাগে, তাই আমি এইভাবে কেটে নিলাম। আপনারা চাইলে যেমন খুশি কাটতে পারেন। আর আপনাদের কাছে যদি লাল, হলুদ ক্যাপসিকাম না থাকে তাহলেও কোনো ব্যাপার না, অনলি গ্রিন ক্যাপসিকাম দিয়েও এটি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। এইবার আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো পনির। পনির অনেকক্ষণ ফ্রেশ রাখার জন্য আমি এটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার আমি এটাকে কেটে নেব। সবকিছু কাটা হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো নুন, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে বেশি দেওয়ার প্রয়োজন নেই, হালকা কোটিংয়ের জন্য অল্প দিলেই হবে। পনিরের মধ্যে যদি সামান্য জল থাকে তাহলে এই কর্নফ্লাওয়ার এটাকে অ্যাবজর্ব করে নেবে। এটা দিয়ে ভালো করে মিক্স করে 5 থেকে 7 মিনিটের জন্য সাইডে রেখে দেব। অন্যদিকে একটি কড়াইতে নিয়ে নেব 1 চামচ মতো বাটার। আর বাটার যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণ সেসেমি অয়েল। বাটার একটু মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1.5 টেবিল চামচ মতো রসুন কুচি। রসুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনির। এইবার সবকিছু 5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পনির আমার এখানে ভাজা হয়েই গেছে, আমি এটাকে সেম বোলে ট্রান্সফার করে নেব। আবার প্রায় সেম প্রসেস আমি এখানে রিপিট করব। 1 চামচ পরিমাণ বাটার নিয়েছি সামান্য তেল। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন কুচি। এর মধ্যে আমি দিয়ে দেব স্প্রিং অনিয়নের গোড়ার দিকের অংশটা। স্প্রিং অনিয়ন যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নর্মাল পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটা প্রায় 1 মিনিট মতো ভেজে নেব। এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ আটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আটা। ময়দার পরিবর্তে আমি এখানে 1 চামচ পরিমাণ আটা দেব। আটা দিলেও এর টেস্ট কিন্তু খুবই ভালো হয়। আপনারা আটার পরিবর্তে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। এটাও প্রায় 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে
এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতো জল। দেখুন গ্রেভিটা কতটা থিক হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগ্যানো আর দিয়ে দেব স্প্রিং অনিয়ন। এগুলো একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। নুন আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। গ্রেভি আমার একদম রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা পনির দিয়ে দেব। এইবার এগুলিকে হালকা হাতে খুব ভালো করে এই গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। পনির যেহেতু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তাই গ্রেভির সাথে এটা ভালো করে মিশিয়ে নিলেই আমার বাটার গার্লিক পনির একদম তৈরি হয়ে যাবে। পনির আমার এখানে একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এইবার আমি এটাকে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।